নিচের কোন ভগ্নাংশটি ছোট? এটার জন্য আমাদের একটা সহজ টেকনিক আছে। আমরা এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হর গুণ করব, 5 দুগুণে 10, এই লিখলাম 10। আর এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লব গুণ করব, 4 5 20, 20টাকে নিচে লিখব। আচ্ছা, তাই নিচেরটা বড় হয়েছে, আমরা পরে গুণ করছিলাম এটা আর এটা, নিচেরটা যদি বড় হয় তাহলে পরেরটা বড়। আমাদের তো ছোট ফাইন্ড আউট করতে হতো, বড়টা বাদ দিলাম। এবার আমরা এই দুটোর সাথে গুণ করি, 7 একে 7, 3 তিরিকা 9। তো নিচের অংশ বড় মানে পরেরটা বড়, তাহলে বড়টা বাদ। এখন আছে এই দুইটা, 3 দুগুণে 2 আর 3 3 দুগুণে 6, আর 5 একে 5। তো নিচেরটা ছোট, তার মানে পরেরটা ছোট। এটা সঠিক উত্তর, এটা ভুল। সঠিক উত্তর হচ্ছে গ, 3 ভাগের 1। 3 ভাগের 1। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 100 থেকে 300 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? আচ্ছা, আমরা জানি যে প্রতি 100-র মধ্যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 20টি। 5 দিয়ে ভাগ করলে 5 20 100। তাহলে ধরেন যদি 100 থেকে 200 পর্যন্ত 20টি হয়, বা 200 থেকে 300 পর্যন্ত আরও 20টি হয়, তাহলে ধরেন 20 20 40, আরও আছে একটি 41। 42টি তো হতে পারে না, তাহলে এটা ক্রস। 32টি হতে পারে না, ক্রস। 47টি মোটেই হতে পারে না, তার সঠিক উত্তর 41টি। তো এটাকে আমরা সরল করলে মান কত হবে? আচ্ছা, আমরা যদি একটু পাশে একটু রাফ করি, ধরেন প্রথমে তো ভাগের কাজ, যদি বদমাশের রুলস মানলে তো 15 গুণ না হয় 15 ভাগের 1 ইন্টু 15। নিচে আগে এর কাজ করতে হয়, 15 15 225, তাহলে 15 ভাগ 15 15 225, 225। আচ্ছা, পাশে যদি একটু লিখি কি হয়, ধরেন এই 15 15 কাটা থাকলো, উপরে থাকলো 15, আর নিচে হলে কত, 15 ভাগ 225, তাহলে 15, এই ভাগটা গুণ হয়ে গেলে কি হয়, 1 ভাগ 225। তাহলে এখানে এই 15 দেওয়ার 25 হলে 25 আবার 15 হবে, 15 15 225। কি দাঁড়ালো, উপরে হচ্ছে 15 আর নিচে থাকে ধরেন 1/15। তো 1/15 উল্টে দিলে আবার 15 হয়, তো 15 15 225, 225। সঠিক উত্তর হচ্ছে ক। আচ্ছা, পরবর্তীতে 3 কিউবিক রুট হোল টু দি পাওয়ার 3 কত হয়? আচ্ছা, আমরা জানি এই যে যদি হোল পাওয়ার 3 থাকে, তাহলে আমরা জানি 3 একবার 3-এর উপরে পাওয়ার 3 হবে, গুণ এই যে কিউবিক রুট 3-এর উপরে আবার পাওয়ার 3 হবে, মানে এই 3টা এই 3-এর উপরে আছে, কিউবিক রুট 3-এর উপরে আছে। তাহলে 3-এর উপরে যদি পাওয়ার 3 হয়, 3কে 3 বার গুণ করেন, 3 3 9 3 9 27, 27 পাইলাম। আর এই কিউবিক রুটের উপরে আবার 3 আছে, তার মানে 3 রুট 3, এটা হচ্ছে 3 রুট 3, 3 27 81 রুট 3। সঠিক উত্তর হচ্ছে গ। আচ্ছা, এখন সর্বশেষ কোশ্চেন 166, 1 ভাগ ওমেগা স্কোয়ার বা ডাব্লিউ স্কোয়ার যেটা বলেন, তবে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা সায়েন্স রিলেটেড প্রশ্ন আর কি। 1/ওমেগা স্কোয়ারের মান কত? এই কোশ্চেনটা আসলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে এইচএসসি পর্যন্ত পড়েছে, ইন্টার, তারা হচ্ছে এই কোশ্চেনটা ভালোভাবে বুঝবে। এটা ইন্টারের একটা টপিক থেকে আসছে কোশ্চেনটা। এখানে সূত্র আছে একটা, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। সূত্রটা জেনে রাখেন, ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। আমরা যদি উপরে একটা ওমেগা দ্বারা গুণ করি, নিচে একটা ওমেগা দ্বারা গুণ করি, উপরে নিচে ওমেগা দ্বারা গুণ করলে কি হয়ে যায়, নিচে হয় ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে ওমেগা কিউব হয়, আর 1কে ওমেগা দ্বারা গুণ করলে হয় ওমেগা। এই যে বলছে ওমেগা কিউবের মান 1, তার মানে নিচে হচ্ছে কত, নিচে ওমেগা কিউব হচ্ছে 1 1। ও এখন দেখা যায় নাই। আচ্ছা, তাহলে আবার বলি প্রথম থেকে, এই যে উপরে নিচে আমরা ওমেগা দ্বারা গুণ করলাম, তাহলে 1কে ওমেগা দ্বারা গুণ করলে হবে কত, ওমেগা, আর ওমেগা স্কোয়ার ওমেগা হবে ওমেগা কিউব। তাহলে বলছি ওমেগা কিউবের মান 1, তাহলে এখানে 1 বসান, উপরে ওমেগা বসান, তো ওমেগাকে 1 দ্বারা ভাগ করলে ওমেগাই হবে, ওমেগা হবে, তার মানে সঠিক উত্তর হচ্ছে ক। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।